রামনবমীর দিন সবাই করতে পারে, কিন্তু রামনবমীর দিন আমরা 43টা জায়গায় রেকি করেছি, 43 জায়গার ওপর আমরা, তার মানে কি 43টা জায়গায় ওরা হুঙ্কার দিচ্ছেন? 43 জায়গায় আপনারা কেন ভুলে যাচ্ছেন যে তৃণমূল তো বেঁচে আছে? এই পুজো আচ্ছার দিনগুলো, পবিত্র দিনগুলো আপনারা নষ্ট করবেন, আর বিনা ধোলায় আপনারা বাড়ি চলে যাবেন, এটা হয়? এসএফআই বলছে যে তারা রাস্তায় থাকবেন, ক্যাম্প করবেন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না হয়। দেখা গেছে লন্ডনে 5 পিস থেকে 6 পিস, আর যাদবপুরে 50 পিস, গল্প শেষ। এসএফআই মদন মিত্র, এই বিষয়টা নিয়েই কিন্তু একটা চাপানুতর চলছে। প্রথমে কল্যাণবাবু মুখ খুললেন, বললেন যে বিদেশের মাটিতে মুখ্যমন্ত্রীকে অসম্মান করা হলো, ছাত্র যুবরা কোথায় কোথায় কর্মসূচি। দেবাংশু বাবু তিনি পোস্ট করে বললেন যে সমস্ত জনপ্রতিনিধিরা দলের অপেক্ষা কেন করছেন, কেন তারা নামছেন না। মদন মিত্র কি মনে করেন? এই জায়গায় যদি আমায় জিজ্ঞেস করে আপনি কেন নামলেন না, তার কারণ একটাই, আমাদের দল একটি অত্যন্ত সুনিয়ন্ত্রিত এবং ডিসিপ্লিন পার্টি। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় লাস্ট মিটিংয়ে তিনি বলেই দিয়েছেন যে তিনি শেষ কথা, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জেনারেল সেক্রেটারি পার্টিতে সব জায়গায় সার্কুলার দিয়ে বলছেন কোনটা করতে হবে কোনটা করতে হবে না। ফলে এখানে ব্যক্তিগত একটা সিদ্ধান্ত নিয়ে নেমে পড়ে দলকে বিড়ম্বনায় ফেলবো। তাহলে কল্যাণবাবু বা দেবাংশু এদের মতটা নিয়ে কি বলবেন? না, আমি ঠিক ওইভাবে যেতে চাইছি না। আমার জায়গা হচ্ছে কামারহাটি। এখন কামারহাটির মতো জায়গায় আমি হঠাৎ করে আমি নামলে ওখানে 50,000 লোক নেমে যাবে। সেই 50,000 লোক নিয়ে রাস্তা বন্ধ করে তার পার্টির থেকে আমরা কোনো ইনস্ট্রাকশন পাইনি। আর অ্যাকচুয়ালি আমি কোনো ফ্রন্টের চার্জে নেই, বা আমি কোনো ফ্রন্টের অবজারভারও নই। কিন্তু দেবাংশু বা কল্যাণবাবু যারা আছে তারা, না, ওরা যেটা বলছেন কথাটা যে পার্টি ইনস্ট্রাকশন লাগবে কেন, নেত্রীর অপমান, আপনার অপমান, আপনি কেন এমনি না দেন? ওরা নিশ্চয়ই নেমেছিলেন, তাই বলছেন। বিরাট বিরাট বড় বড় করে মিছিল করে দেবাংশু বা কল্যাণ নিশ্চয়ই রাস্তায় ছিল, তাই ওরা বলতে পারে। যারা করেছে তারা বলতে পারে, আমি তো করিনি, আমি কি করে বলবো? আমি মনে করি পার্টি যা মমতা নিদেন পক্ষে অভিষেক, ইনস্ট্রাকশন ছাড়া আমার কিছু করা, মানে রাস্তায় আমি কিছু করতে পারি না অ্যাজ এ ডিসিপ্লিন পার্টি ওয়ার্কার। ভবানীপুরের যে কথাটা বললেন, এটা কি পার্টির সিদ্ধান্তের অপেক্ষায় থাকবেন, না ভবানীপুরে সত্যি মদন মিত্রকে আগের দিন রাত থেকে দেখা যাবে? যাতে সেটা যখন আমি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলাম বা একদিন পার্টির দায়িত্বে ছিলাম তখন এইসব করেছি, কিন্তু এখন তো আমরা রুলিং পার্টি, আর দুম করে আমরা রাস্তা বন্ধ করে বসে যাব, মানুষের অসুবিধা হবে, অ্যাম্বুলেন্স যেতে পারবে না। পার্টি নিশ্চয়ই কিছু বলবে, ব্যস্তর কী আছে। আমরা তাকিয়ে আছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের দিকে পার্টি কি বলবে সেই দিকে চেয়ে, পার্টি যা বলবে 24 ঘন্টার মধ্যে সেই কাজ করে দেবো। পার্টি যদি বলে যে রামনবমীর মিছিল বার করতে, মানে মানে যদি পার্টি না, মানে যদি মনে করেন আপনি, আমি তো মনে করি রামনবমীর মিছিল ব্যক্তিগতভাবে কেন যাব না? আমি, আমার বাড়িতে রাম সীতার বিরাট বিরাট ছবি আছে, পুরো রামায়ণ মহাভারতের পৌরাণিক সমস্ত ছবি আছে। আপনি যাবেন কোথাও পার্টিসিপেট করবেন? আমি বিরাট মিছিল করেছি, 1 লক্ষ লোকের মিছিল করেছিলাম 3 বছর আগে কামারহাটিতে এবার কি দেখেন রামনবমী। এবার এই নানা রকম লেখাপড়া হচ্ছে, সেই জন্য আমি এখন অবধি কোনো ডিসিশানে আসতে পারিনি, দলের অপেক্ষায় আছি। কিন্তু আমি মনে করি রামও আমার, সীতাও আমার। কোথাও স্বামী বিবেকানন্দ বা শ্রী রামকৃষ্ণ তারা কোথাও বলেননি যে বেলুড় মঠ থেকে কোনো মঠ মিশনে রামনবমী হবে না।